আজকে সকালে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি আমার শ্বশুর আর শাশুড়ি আমা এতগুলো পিস পেরে নিয়েছে। পেঁয়াজের দাম নাকি ইদানিং একটু বেশি, যার কারণে আমার শাশুড়ি আম্মা ভাবলো যে কিছু পেঁয়াজ এখান থেকে বিক্রি করে দেওয়া যাক। আমাদের গৃহস্থের ফ্যামিলিতে কিন্তু এভাবেই আসলে সংসারটা চলে। এরপরে তো আমার শাশুড়ি আম্মা আমার ওইখান থেকে পাঠিয়ে দিল, বললো যে আমরা এইদিকে ব্যস্ত আছি, তুমি রান্নাটা সেরে নাও। আব্বু তো কিছুক্ষণ পরে চলেই যাবে, এর জন্য ভাবলাম যে তাড়াহুড়া করে কি রান্না করা যায়। তো ভাবলাম যে ফ্রিজে 2টা ইলিশ মাছ আছে, কেননা ইলিশ মাছ 2টাই নোনাস করে দেই। আমার কাছে কিন্তু সমস্ত রান্নার থেকে ইলিশ মাছটা বেশি সহজ মনে হয়, আর আমরা কিন্তু ইলিশ মাছটা বেশিরভাগই এভাবে নোনাস করেই খাই। এইদিকে তো তাড়াহুড়া করতে করতে এই তো পড়ে গেছে আরেকটা ঝামেলায়। পেঁয়াজ কাটতে গেলে বা বাড়তে গেলে আমার চোখের অবস্থা একদমই 12টা বেজে যায়। এক পর্যায়ে তো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেই ছিল। সে যাই হোক, আজকে আর এত কিছু দেখে লাভ নেই, এত কিছু তোয়াক্কা করেও লাভ নেই, যেহেতু আব্বু খাওয়া দাওয়া করে চলে যাবে, এর জন্য আমার যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করে নিতে হবে। ইলিশ মাছের নোনাসটা কিন্তু আমি অনেকবার ভিডিওতে দেখিয়েছি, তাই আজকে আর কিছু বলার নেই। ইলিশ মাছের নোনাসের ভিডিওটা আপনারা এত বেশি পছন্দ করেন, যেটা আমার এত বেশি ভালো লাগে। এর জন্য যখনই আমরা ইলিশ মাছ নোনাস করি না কেন, তখনই আপনাদের সাথে কেন জানি শেয়ার করতে ইচ্ছা করে। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার সব ধরনের মশলা দেওয়া শেষ হয়ে গেল। এরপরে কিছুটা তেল দিয়ে নিলাম। আমি কিন্তু এই ইলিশ মাছ নোনাসের মধ্যে 2 ধরনের তেল ব্যবহার করি, একটা হচ্ছে সরিষার তেল আর একটু সয়াবিন তেল। ইলিশ মাছের মধ্যে যদি একটু সরিষার তেল দেওয়া যায়, এর মধ্যে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়। আর আমার কাছে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে এভাবে জাল দেওয়াটা। আচ্ছা, আপনাদের কাছে ইলিশ মাছের রান্নাটা কিভাবে রান্না করলে সব থেকে বেশি ভালো লাগে? এইদিকে তো আমি রান্নার কাজে ব্যস্ত, আর ওইদিকে তো আমার ছেলে আর আমার শাশুড়ি আম্মা মিলে কি যে শুরু করে দিয়েছে। আমার শাশুড়ি আম্মা খেয়ারগুলো কাটবে আর আমার ছেলে কাটতে দেবে না, আমার ছেলেই কাটবে। এই নিয়ে তো দুজনের হুড়ুহুড়ি লেগেই রয়েছে। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা একদম প্রায় শেষের দিকে। আর আমি যে কোনো ঝোল রান্নাতে কিন্তু এভাবে জিরের গুঁড়োগুলো দিয়ে দিই লাস্টে। ভাজা জিরে এভাবে গুঁড়ো করে দিলে কিন্তু এর স্বাদটা আরো বেশি হয়। এই তো এইদিকে কিন্তু আমার রান্নাটাও শেষ, আর ওইদিকে কিন্তু আম্মুদের পেঁয়াজ ভরাটাও একদম শেষের দিকে। এই তো পেঁয়াজগুলো যে ভ্যানে করে নিয়ে যাবে, সেই আঙ্কেলটাগুলো পেঁয়াজগুলো কিন্তু নিয়ে দিচ্ছে। এই তো এরপরে কিন্তু চলে এলাম বিকালের দিকে। আমার ছেলে এই দুধ নেওয়া আঙ্কেলটাকে একবার দেখলে হয়েছে, তার ভ্যানে তো চড়তেই হবে। এরপরে তো ওরা ওইখান থেকে চলে আসে, আর এসে কিন্তু 2 ভাই মিলে এই সমস্ত খেয়ারগুলো একটা একটা করে নিচ্ছিল। সাথে যদিও আমার শ্বশুর আব্বা ছিল, আমার শ্বশুর বাবাকে নেয়া দেখে তো ওরাও একে একে করে সাহায্য করে দিচ্ছে। এতক্ষণে কিন্তু আমার শ্বশুর আব্বাও চলে এসেছিল। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।